মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পরে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি কিংবা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। বান্দা যখন ইবাদতের মধ্যে নিমগ্ন হয়, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য ইবাদত করতে থাকে, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি হাসিল করিয়ে দেয়। যেই বান্দা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়াজ নেয়ামত যুক্ত জান্নাতের মধ্যে দাখিল হতে পারে। সুবহানাল্লাহ। এবার যদি কোনো বান্দা জান্নাতে যেতে চায়, তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন সমস্ত প্রাণীকে। এই পৃথিবীর মধ্যে যেই প্রাণীর জন্ম হয়েছে সেই প্রাণীর মৃত্যু অনিবার্য। যেই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আজ হোক কাল হোক, সেই প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডাক দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী সম্পর্কে বলছেন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফস, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণী, যায়িকাহ, পান করবে, আল মাউত, মৃত্যুর স্বাদ। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কিয়ামতের দিন প্রত্যেককেই তোমাদের কৃতকর্ম, তোমাদের আমলনামা তোমাদেরকে দান করবেন। তুওয়াফাউনা, তোমাদেরকে দিয়ে দিবেন। উজুরাকুম, তোমাদের আজরাত, তোমাদের কৃতকর্ম। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলছেন, অতঃপর যেই বান্দাকে যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যেই বান্দাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা সফলকাম হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা পেলাম কি, এই জায়গায় আল্লাহ বলেছেন প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আপনার আমলনামা আপনাকে দিয়ে দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটাই সফল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন নাই এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি আমলদার, হজ করেছে প্রতি বছর, যাকাত দিয়েছে, হাজার হাজার মানুষকে অ্যানাউন্স করে দিয়েছে, মাইক করে, কি বলে, মাইকিং করে দিয়েছে, বুঝেন নাই কথা, ওই ব্যক্তিকে বলেন নাই। দুনিয়াতে যা বিশাল ধন সম্পত্তি আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেন নাই। সফল বলেছেন যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, কেবলমাত্র সেই ব্যক্তিটাই একমাত্র সফল কাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দারা শোনো, মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে তোমার যেই জীবন, এই জীবনটা হচ্ছে একটা খেলনার জীবন। ছোট্ট সন্তানকে যখন তুমি খেলনা কিনে দাও, সে খেলনাটা খেলার পরে যখন বড় হয়, সেই খেলনাটা অকেজো হয়ে যায়, তুমি ফেলে দাও।
তোমার দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, যখন মৃত্যুবরণ করবে তখন এই দুনিয়াটা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে খেলতামাশা, এটা একটা প্রতারণা। এই দুনিয়ার মতো প্রতারক আর কিছু নাই। মানুষ তো প্রতারণা করে, তার থেকে বড় দুনিয়াটা প্রতারক। এই দুনিয়া মানুষের সাথে প্রতারণা করে। এই দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য যেই দিকে তাকাই, হায় আব্দুল করিম সাহেব 10 তলা বিল্ডিং বসাইছে, আব্দুর রহমান 3টা গাড়ির মালিক, আব্দুল কুদ্দুসের ছেলে 3টা ইউরোপে থাকে, আমার একটা ছেলে ইউরোপে পাঠাইতে পারলাম না, আছে না নাই? এমন আকাঙ্ক্ষা আমাদের হয় না? অমুকে তো স্মার্ট লাইফস্টাইল গো করতেছে, কিন্তু আমার কি একটা অবস্থা, দিন এনে দিন খাই। এই যে আপনার আমার অন্তরের মধ্যে একটা অশ্বাসা, এগুলাকে অশ্বাসা বলে। আল্লাহ বলছেন তার হাবিবকে, হাবিব আপনি অন্যের ধন দৌলত দেখে, অন্যের অবস্থান দেখে আপনি মন খারাপ করবেন না যে অমুক এত টাকার মালিক, অমুক এত বড়, অমুক এত প্রতিপত্তিশালী, ওইটা দেখে তুমি আফসোস করো না। আল্লাহ হাবিবকে আল্লাহ বলছেন বরং মনে রাখবো আমল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, ঘর বাড়ি দালান কোঠা সব কি মাতাউল গুরুর, এটা প্রতারণার জায়গা, এটা প্রতারক। এই সম্পদটাও প্রতারক। এই সম্পদ যাকে আল্লাহ দিয়েছেন, সে যদি সম্পদটা হালাল রাস্তায় উপার্জন করে থাকে আর সে যদি ঠিকঠাক মতো বের না করে, কিয়ামতের দিন সেই সম্পদ বিশাল সাপ হয়ে তার ঘাড়ের মধ্যে পেঁচে থাকবে। তারপর তাকে গালের মধ্যে কামড় দেবে আর বলবে আনা কানজুকা ও আনা মালুকা, আমি তোমার ওই গচ্ছিত সম্পদ, 10 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিং, বুঝেন নাই কথা, আমি তোমার 3টা গাড়ি, আছে না নাই, আমি তোমার অত শত জায়গা, ওইগুলো সাপ হয়ে আপনাকে কামড় দেবে। আল্লাহর হাবিব বলেছেন আর বলবে আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, ও আনা মালুকা, আমি তোমার সম্পদ। নাউজুবিল্লাহ। তাহলে এই সম্পদ, দুনিয়ার সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল হবে যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে থাকবে। এই পৃথিবীর চাকচিক্য, এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর ভালো লাগা আর ভালো থাকা আমাদেরকে এত বেশি নষ্ট করে দিয়েছে যে দুনিয়া এটা একমাত্রই আবাসস্থল। আখেরাত বলতে কিছু একটা আছে, সেটা আমাদের মাথার মধ্যে ধরে না। আমরা নিজেকে আর এটা বুঝাতেই চাই না যে আমার মন, আমার আত্মা তুমি বুঝো, এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য একটা সফরের জায়গা। যখন তোমার বাড়ি থেকে কোথাও সফরে যাও, ওই সফরটা তোমার জন্য নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। সফর শেষ হলে আবার তোমাকে বাড়িতে ফিরে আসতে হয়। আপনি আমি হচ্ছে আদম সন্তান, আমরা দুনিয়াতে এসেছি সফরে, আমাদের আসল বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের মা বাবা ছিলেন জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সফরে পাঠিয়েছেন জমিনের মধ্যে। এই সফর যখন শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে আবার যেতে হবে কোথায়? জান্নাতে। আপনি আমি জাহান্নামের কথা ভাববো না, কারণ আপনি আমি মুমিন, আমরা যাব কোথায়? জান্নাতের মধ্যে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার চাকচিক্য যেগুলো আছে, সমস্ত চাকচিক্যের প্রতি মানুষ আজ এত বেশি ধাবিত হয়ে গেছে যে মানুষ মরবে, মৃত্যুবরণ করতে হবে, আজরাইল তার কাছে আসবে। আজরাইল বলতে কিছু একটা আছে, মৃত্যু বলতে কিছু একটা আছে, সেটা মানুষ কখনো চিন্তা করতেও চায় না। মানুষ কি যে মনে করে, মনে হয় যে মৃত্যুর আগে মনে হয় তার কাছে অ্যাপ্লিকেশন আসবে, চিঠি আসবে, কোনো প্রকার ইনভাইটেশন কার্ড তার কাছে আসবে না। একটা সেকেন্ডের জন্য মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেলে আর দেরি হবে না। আজরাইল আপনার কাছে পারমিশনও চাইবে না। সন্তানের সামন থেকে বাবাকে নিয়ে যায়, বাবার সামন থেকে সন্তানকে নিয়ে যায়, স্ত্রীর সামন থেকে স্বামীকে নিয়ে যায়, স্বামীর সামন থেকে স্ত্রীকে নিয়ে যায়। সবচেয়ে আদরের কলিজার টুকরা সন্তানটাকেও যখন বাবা দেখে আজরাইল নিয়ে যাচ্ছে, 1%ও সহযোগিতা করতে পারে না, কোনো সাহায্যের হাত বাড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুটা হচ্ছে এমন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলছেন এমন কোনো নফস নাই, এমন কোনো প্রাণী নাই, আন তামুতা, যেই প্রাণীটা মৃত্যুবরণ করবে না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া প্রত্যেকটা প্রাণী আল্লাহর আদেশে মৃত্যুবরণ করবে। কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করবে। আপনি চাইলেও যদি একটু টাকা পয়সা দিয়ে, বুঝেন না এই কথা, আপনার অর্থ সম্পদের পাওয়ার দেখে যদি আপনি মনে করেন যে আমি আজরাইলের কাছ থেকে সময় নিব, সেটা সুযোগ হবে
না। আল্লাহ বলছেন কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি জানবেও না তোমার মৃত্যু কোথায় হবে, কখন হবে। দেখেন পবিত্র কুরআনুল কারীম 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন ওমা তাদরি, কোন মানুষ জানে না, মাযা তাকসিবু গাদা, সে আগামীকাল কি খাবে এটা সে জানে না। আপনি বলবেন হুজুর কি কয়, আমি তো আগামীকাল কি খাইবো 1 সপ্তাহ আগে বাজার করে এনে রাখছি করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে খাবার তোমার ভাগ্যে নাই, যেটা তোমার তকদিরে নাই, সেটা যদি তোমার 2 টুটের মধ্যখানে নিয়ে যাও তুমি খেতে পারবে না, ওই জায়গা থেকে আল্লাহ বের করে আনবেন। আর যে খাদ্য তোমার ভাগ্যে আছে সেটা 2 পাহাড়ের মধ্যস্থলেও যদি লুকানো থাকে, ওই জায়গা থেকে বের করে আল্লাহ তোমার কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। অথচ এই রিজেকের জন্য আমরা কি মারামারি হাঙ্গামা, হায় হায়, দুনিয়া উলট পালট করে ফেলি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম কত চমৎকার করে বলছেন, যেটা তোমার রিজেকে আছে কেউ কেড়ে নিতে পারবে না। যেটা তোমার, যেই বস্তুটা তোমার সেটা কেউ কেড়ে নিতে পারবে না। যেটা তোমার না ওটা তুমি কখনো চাইলেও পাবে না। যেটা তোমার কল্যাণকর সেটা পৃথিবীর সব মানুষ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না। আর যেটা তোমার ক্ষতি ভাগ্যে লাগা, দুনিয়ার সব মানুষ চাইলে তোমার কল্যাণ করতে পারবে। একটু না জি না একটু বলেন, কথা বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানিয়ে দিয়েছেন, বান্দা যখন নির্দিষ্ট সময়কালের জন্য অপেক্ষমান থাকে, তার মৃত্যু তার কাছে চলে আসে, ওই মৃত্যুটা আসার পরে বান্দা কখনো পালিয়ে কোথাও গিয়ে থাকতেও পারবে না। যেই জায়গায় থাকুক না কেন মৃত্যু তাকে আক্রমণ করবেই করবে। দেখেন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেছেন যখন মৃত্যু চলে আসবে বান্দা, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত, অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গেও যদি অবস্থান করো, সেই জায়গার মধ্যেও মৃত্যু তোমাদেরকে ধরবে। কোনো জায়গার মধ্যে গিয়ে মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুটা হচ্ছে এত কঠিন জিনিস, যে মৃত্যু থেকে যারা পালাতে চায়, তুমি মৃত্যু থেকে পালাতেও চাইলে পালাতে পারবে না। এই মৃত্যু তোমাকে একবার না একবার খুঁজে বের করবে। কোন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে যত পালাও তুমি, এই মৃত্যু তোমাকে লইবে ঘিরি, এই মৃত্যুই তোমাকে ধরবে। এর জন্য কবি বলেছেন, আলা ইয়াসাকিনুল কসরি মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব কালিলু উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। কবি বলেছেন, আলা ইয়াসাকিনুল কসরিল মুআল্লা, শুনো হে সুউচ্চ প্রাসাদের অধিকারী, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, সত্তর তুমি দাফন হবে মাটিতে, তোমার জায়গা হবে মাটিতে। ওই বিশাল অট্টালিকা, সুউচ্চ প্রাসাদ, ওগুলোতে তোমার জায়গা হবে না। হসপিটালে মারা গেলে বউ বাচ্চা সন্তান সন্ততি তোমাকে তো আর বাসায় ঢুকাইবে না, ঢুকাবে হসপিটাল থেকে এনে কি করবে? বারান্দায় রাখবে না, উঠানে রাখবে। আর ঘরেও যদি মারা যাও ওই জায়গায় আর রাখবে না, মৃত্যুর পরে বাহিরে এনে রাখে, ঠিক কিনা বলেন না? এর জন্য কবি বলেছেন কত কঠিন কথা। কবি বলেছেন, সাতুদফানু আন কারিবিন মিত তুরাব, তোমাকে কবরের মধ্যেই যেতে হবে। কালিলু উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়ার জীবনটা হচ্ছে তোমার জন্য ক্ষণস্থায়ী, ছোট্ট একটা জীবন, একদম সংকীর্ণ একটা জীবন। ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব, আসল হচ্ছে আমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে ওই মাটির ঘর কবরে। ওই মাটির ঘর কবরটাই হচ্ছে আপনার আমার মূল ঠিকানা। বিশাল বিশাল অট্টালিকা আর ওই বিশাল বিশাল ফ্ল্যাট আর পাহাড়ের যে আপনি জমিয়েছেন বাসা বাড়ি, সেগুলো আপনার কোনো কল্যাণে আসবে না। এমন তো ঘরের মালিক আছে, যে ঘরটা নির্মাণ করেছেন কে সেটাও জানে না, তার মানে সে নিজের সন্তান। তার বাবা পেয়েছেন তার বাবা থেকে, তার বাবা পেয়েছেন তার বাবা থেকে, আছে না নাই? আজকাল আপনার সন্তান আপনার নাম বলতে পারে বাবা হিসেবে, দাদার নাম বলতে পারে, তার দাদার দাদার নাম বলতে পারবে? কয়টা সন্তান পাবেন বলেন, বলতে পারে? এরপরে আর নাই গেলাম, এতটুকু যদি বলতে না পারে, তাহলে আপনি কি ভাবেন যে আপনি যে দুনিয়ার মধ্যে এত বেশি মুক্ত হয়ে ঘর বিল্ডিং বাড়ি যা বানাচ্ছেন, জায়গা সম্পদ,
আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার সন্তানের ঘরে যে আসবে, এরপরের জেনারেশন কি আপনাকে আর চিনবে? তা আপনি দেখেন কত বোকা, যার জন্য এত কিছু করছেন, ও আপনাকে চিনবেই না, ও আপনার পরিচয়ই জানবে না। তো আপনি যে অমুক আর থমুক, ওইটা তো জানবেও না। যার জন্য গাড়িবার বানাইতেছেন, ও তো জানেই না আপনি কে, অথচ আপনার এই কষ্টের উপার্জিত সম্পদ সে ভোগ করবে। এর জন্য কবি বলেছেন, ও মারজাউনা ইলা বাইতিত তুরাব, বরঞ্চ তুমি মনে রাখবা তোমার ঘর হচ্ছে ওই মাটির ঘর, কবরে ওই চতুর্পাশে মাটি, ওই কবর খুঁড়তে গিয়ে অনেকের কবরে পানি উঠে না, ওই জায়গায় মানুষ পানির মধ্যে রেখে আসে। আমি কি বললাম, ওই পানির মধ্যে কেউ কি বলবে যে একটু ঢালাই ঢুলাই দিয়ে টাইলস টুইস লাগাই দাও, এমনটাও তো বলবে না। ওই পানির মধ্যে মানুষ কি অনেকের কবর দেখতে যায়, যে খুঁড়তে গেলে নরম মাটির কারণে কবর ভেঙে পড়ে, ওই জায়গায় বাঁশটাস দিয়ে ডিকে টাকা দিয়ে কবর দিয়ে আসে, তারপরও একটু ভালো করে মজবুত করে দেয়াল টেয়াল দেয়। তো বাহাদুরি তো কম না আপনারা, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন কত কঠিন করে, যে অবস্থায় তুমি মরবে ওই অবস্থায় দাফন করে আসবে। এর জন্য কবরের ভয় আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। আজকাল মৃত্যুর ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই। কবর কত কঠিন একটা জায়গা। দুনিয়াতে বিপদে পড়লে আপনার ভাই হাত বাড়ায়, মা হাত বাড়ায়, বাবা হাত বাড়ায়, সন্তান সন্ততিকে পাশে পান। কিন্তু কবর কত কঠিন জায়গা দেখেন, মানুষের কবরের জীবন কত কঠিন হবে। সুনান তিরমিজির মধ্যে এসেছে 1071 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা কুবিরাল মাইয়িত, যখন একজন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহর হাবিব বলেছেন, আহাদুকুম আতাহু মালাকান আসওয়াদান আরজাকান, কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরপরই কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা হাজির হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা দুজন হাজির হওয়ার পরে ইউকালু আহাদুহুমাল মুনকার, একজনের নাম হচ্ছে মুনকার, ওয়াল আখিরুন নাকির, আরেকজনের নাম হচ্ছে নাকির। দুইজন ফেরেশতা কবরের মধ্যে লাশ রাখার পরপরই আসেন, একজন হচ্ছে মুনকার, আরেকজন হচ্ছে নাকির। আল্লাহর হাবিব বলেছেন, ফায়াকুলান, যখন তারা দুজন হাজির হন, হাজির হওয়ার পর তারা জিজ্ঞেস করেন, ফি হাদার রাজুল, ফায়াকুল মা কানা ইয়াকুলু হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, কবরে যখন রাখা হয়, রাখার পরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন কবরে মুনকার নাকির আসে, আসার পর জিজ্ঞেস করে এই ব্যক্তি সম্পর্কে তোমার মত কি? বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থার থেকে আল্লাহর হাবিবকে দেখানো হবে, দেখতে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার কমেন্ট কি, দুনিয়াতে কি বলতে ব্যক্তি সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি বান্দা মুমিন হয়ে থাকে, দুনিয়াদার না হয়ে আখিরাতমুখী হয়ে থাকে, সেই ব্যক্তি সেই দিন দুনিয়ার কথাটাই বলবে। সেই দিন সে বলে দিবে তিনি হচ্ছেন রাসূল, সে সাক্ষ্য দিবে যে আমি দুনিয়াতে সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি এই রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুলান, ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির বলবেন, কুন্না না'লামু আন্নাকা তাকুলু, আমরা জানতাম তুমি এই কথাটাই বলবেন, উত্তরে এই কথাটাই তোমার কাছ থেকে পাবো। তাকুলু হাদা সুম্মা ইফতাহু লাহু ফি কবরিহি 70 দিরাআন ফি 70, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরটাকে প্রশস্ত করে দিবেন 60 গজ। 60 গজ প্রশস্ত কবর হয়ে যাবে, 3.5 হাত কবর আর থাকবে না, 60 গজ প্রশস্ত হয়ে যাবে কবর। বিশাল প্রশস্ত যখন করে দেয়া হবে, ওই ব্যক্তি বলবে এত বিশাল প্রশস্ত জায়গা আমি কি করব? মুনকার নাকির বলবে, নাম তুমি ঘুমাও। সুবহানাল্লাহ পড়েন। মৃত ব্যক্তি জবাব দিবে, না আমি ঘুমাবো না, বরং আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, গিয়ে আমার পরিবার বর্গকে জানিয়ে দিতে চাই যে আমি কবরের মধ্যে কত স্বাচ্ছন্দ্যে কত আরামে আছি, আমি এটা আমার পরিবারকে জানাতে চাই। ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল উরুস, তুমি ঘুমাও। নতুন বিবাহিত, সদ্য বিবাহিত দম্পতি বাসর করে যেইভাবে নিশ্চিন্তায় রাত কাটায়, যেইভাবে তারা ঘুমায়, অধিক আপনজন ছাড়া কেউ তাদেরকে সেই রাত্রিতে ডিস্টার্ব করে না, ডাকে না, তুমি সেইভাবে ঘুমিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেইভাবে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে উঠাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি সেই বান্দা হয় ওয়া ইন কানা মুনাফিকান, যদি সে হয় মুনাফিক, গুনাহগার, দুনিয়ার চাকচিক্যের মধ্যে ছিল, মৃত্যুর কথা চিন্তাও করে নাই, রাসূল বলেছেন সেই বান্দাকে জিজ্ঞেস করা হবে, ওই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টুকু সেদিন দিতে পারবে না। সে বলবে, মিসলাহু লা আদরি, আমি তো কোনো কিছু জানি না, দুনিয়াতে মানুষ যা বলতো আমিও তা বলতাম, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। ফায়াকুলান কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু, মুনকার নাকির জবাব দিবে, আমরা জানতাম তুমি এমন জবাবই দিবে। ফায়াকুলু লিল আরদি তামই আলাইহি ফাতালতাইমু আলাইহি, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আযাব নির্ধারণ করবেন, আযাবটা হবে এত কঠিন। বলা হয়েছে যে সেই সময় বলা হবে ফাতাখতালিফু ফিহা আদলাউহু ফালা ইয়াজালু ফিহা মুআদ্দিবান হাত্তা ইয়াবআসাহু আল্লাহু মিন মাদজাইহি যালিক। বান্দা যখন এই কথা বলবে, বলার সাথে সাথে তার খবর এমনভাবে তাকে চাপ দিবে, এক পাশের হাড্ডি, এক পাজরের হাড্ডি আরেক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে পড়বে। আল্লাহু আকবার বলেন। এত জোরে মাটি তাকে চাপ দিবে যে এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে ঢুকে পড়বে। ওই অবস্থায় আল্লাহ তাকে রাখবেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ওই রকম আযাব দিতেই থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। কবর হচ্ছে তো কঠিন জায়গা, সেই কবরের কথা কি আমরা চিন্তা করি? এটা বলেন, ওই কবরের কথা চিন্তা করবেন কেন? আপনার যে বাড়ি, যেই ফ্ল্যাট আর যে রুম আর যে বিছানা, এই আরামের বিছানায় ঘুমাইলে কি আর আখিরাতের কথা চিন্তা হওয়ার সুযোগ আছে? কথা বলেন। এর জন্য নবীরা কষ্ট করেছে। আমরা তো শুধু আরাম খুঁজি, আরাম, ফ্যান খুঁজি, এসি খুঁজি, বসখাট খুঁজি, আছে না নাই? মানে আমরা চাই ওই রকম লাইফ স্টাইল, ইউরোপিয়ানদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিছানায় ঘুমাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার আমার থেকে কম ধনী ছিলেন? রাসূল বলেছেন যে আমি তো এমন ছিলাম, আমি যদি মনে মনে শুধু বলতাম যে উহুদ পাহাড়, বিশাল বিশাল পাহাড় আছে আরবের, আমি যদি মনে মনে চাইতাম আল্লাহ বিশাল পাথরের পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে আমার পিছনে দিতেন, পিছনে পিছনে দৌড়াইতো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিছানায় ঘুমাতেন, খেজুরের বিছানা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে দাগ পড়ে যেত। কি পড়তো? দাগ পড়তো। আর আপনার আমার বিছানার মধ্যে পড়লেই তো ঘুম চলে আসে, ঠিক না? সাহাবায়ে কেরাম যে জীবন লাইফস্টাইল কাটিয়েছেন নবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুরের ঘর ছিল। মা আয়েশা বলছেন মাথা উঁচু করে দাঁড়ানো যেত না, ঘরের উপরে মাথা লেগে যেত। আমি রাসূলকে নিয়ে এমন একটা ঘরের মধ্যে সংসার করেছি, যেই ঘর এত ছোট ছিল যে দুইজন ব্যক্তি বসবাসের সুযোগ ছিল না। রাসূল যখন রাত্রিতে দীর্ঘ সময় নামাজ পড়তেন, রাসূল যখন সিজদায় যেতেন, তখন আমি দুই পা গুটিয়ে ধরে বসে থাকতাম, কারণ পা লম্বা করার জায়গা সেখানে ছিল। ওই জায়গায় রাসূল ছিলেন। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় পরিধান করেছেন। কয়টা কাপড়? একটার থেকে দুইটা কাপড় পরিধান করার সুযোগ পান নাই। একবার বায়তুল মালের সম্পদ বন্টন হয়েছে, সবাই সমান সমান। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রোপাইটর, সে যতটুকু কাপড় পেয়েছে, একদম এই যে আপনার দেশের সবচেয়ে দুর্বল যে ব্যক্তি অর্থনৈতিক দিক দিয়ে, ওকেও সেম টু কাপড় দেওয়া হয়েছে, এক কোয়ালিটির কাপড়, ভিন্ন কোয়ালিটির কাপড় না। জুমায় রাসূলের সাহাবী ওমর খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে দেখা গেল যে সবার কাপড় এতটুকু লম্বা, ওমরেরটা তার থেকে একটু বেশি লম্বা। সাহাবী একজন দাঁড়িয়ে গেছেন, বলছেন ওমর, আমিরুল মুমিনিন, এটা কেমন? আমাদের সবার কাপড় এতটুকু, আপনারটা এর চেয়ে বেশি লম্বা হলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে বললেন, সাহাবায়ে কেরাম শুনেন, বায়তুল মাল থেকে সবাইকে সমান সমান কাপড় দেওয়া হয়েছে, এক কোয়ালিটির কাপড়। এই জায়গায় বৈষম্য হয় নাই, এই জায়গায় দুর্নীতি হয় নাই। আমাদের দেশটা দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন, তো দুর্নীতিতেও চ্যাম্পিয়ন হইতে পারে নাই। দুর্নীতিতে মানে 2 নম্বর না 3 নম্বর আছে। দেশটাতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতে পারতো, তাই না? গর্ব করা যেত যে আমরা বাংলাদেশ দুর্নীতিতে কি চ্যাম্পিয়ন। কি বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে দাঁড়িয়ে বললেন যে সবাইকে সমান সমান কাপড় দেওয়া হয়েছে। আমার বাবা তো আমিরুল মুমিনিন, উনি তো দেখতে শুনতে একটু সুঠাম দেহের অধিকারী, ওনাকে যে কাপড় দেওয়া হয়েছে ওই কাপড়ে ওনার শরীরের মধ্যে মানায় না। আমাকে যে কাপড় দেওয়া হয়েছিল, আমি বলেছি বায়তুল মালের মধ্যে সে আবেদন করা হয়েছিল যে আমার কাপড়টা যেন কাটা না হয়, বরং আমার বাবার কাপড়, আমার কাপড় যেন এক কাপড় থাকে, সেটা যেন কেটে আলাদা না করা হয়। আমি কাপড় নেই নাই, আমার বাবাকে দিয়েছি এক কাপড় আমার, আরেক কাপড় আমার বাবার, দুইটা মিলে আমার বাবা কাপড় পরেছে।
কি বলছিলেন? শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, বুঝলেন? উনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? অর্ধ জাহান, গোটা পৃথিবীকে দুই ভাগ করলে এক ভাগের কি বলেন না, গোটা পৃথিবীকে দুই ভাগ করলে এক ভাগের রাষ্ট্রপ্রধান ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে হয় তে লুটপাট করে কি পরিমাণ খায়, রাষ্ট্রপ্রধান কি পরিমাণ খায় তা তো বোঝা যায়। ওই যে রাষ্ট্রপতি যেই থাকে অথবা রাষ্ট্রীয় প্রোভাইডার যে থাকে, তার দারোয়ান সে 400 কোটি টাকার মালিক হয়। তো ও যদি 400 কোটি টাকার মালিক হয়, তো যার কাছে ক্ষমতা তার অবস্থা কি বলেন? ও তো শুধু বাংলাদেশের ক্ষমতা পাইছে, ছোট্ট বাংলাদেশ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহান, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন। আচ্ছা, আমাদের ওই সমস্ত নেতাদেরকে যদি অর্ধেকটা দেওয়া হইতো, কি মনে করেন কিছু পাইতেন? আল্লাহু আকবার। এখন আমাদের মৃত্যুর ভয় কতটুকু আছে এই জায়গা থেকেই বোঝা যায়। ক্ষমতা যখন পায় তখন লুটপাট করে এমন ভাবে খাওয়া শুরু করে যে মনে হয় আর মরবেই না, মনে করি এই টাকা পয়সা তাকে আর কি করতে পারবে না, মারতে পারবে। তো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতে চাই, যারা ইউরোপ গিয়ে মারা যায়, লন্ডন আমেরিকা কি মানুষ মারা যায়? বুঝে নাকি? ইউরোপ আমেরিকা যায় না, লুটপাট কইরা তো বেগম পাড়ায় গিয়ে কানাডায় বাড়ি ঘর বানাইছে না? তো আমি তাদেরকেও দোষী না, আমি সবাইকে বলি যে যারা অর্থ সম্পদ বিশাল দালান কোটে বানায় তারা কি দেশে থাকে? অধিকাংশই কোথায় থাকে? ইউরোপের দেশে। তো ইউরোপের দেশে কি এরা মারা যায় কেন? ওই জায়গায় আজরাইল দেখতে পারে কেমনে? আমি তো ভাবছি ইউরোপ গেলে মনে হয় খুব আজরাইল পায় না, মানে লাগাল পায় না, এর জন্য ওই জায়গায় চলে যায়। বুঝলেন এই কথা? ওই রকম মনে হয় যে ইউরোপ গেলে মনে হয় আজরাইল আর লাগাল পাবে না। বিষয়টা কি এমন না? ওই জায়গায় যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাফির, দুনিয়া নিয়ে মুক্ত, মুনাফিক, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই বান্দাটাকে যখন জিজ্ঞেস করা হবে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সে বলবে আমি কি বলবো, আমি তো কিচ্ছু জানি না। নাউজুবিল্লাহ বলে তাকে আযাব দেওয়া শুরু করে দেওয়া হবে। তার থেকেও কঠিন একটা হাদিস এসেছে সহিহ বুখারীর 1369 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয়, দাফন করার পরে আত্মীয় স্বজন কবর দিয়ে যখন চলে যায়, মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়। ঠিক সেই সময় কিছু দূর যাওয়ার পর, কেউ কেউ বলছেন 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির এসে তাকে বসায়, তার রূহটা আবার ফিরিয়ে দেওয়া হয়, কবরে আবার মানুষকে জীবন দেওয়া হয়। বসানোর পরে তাকে জিজ্ঞেস করা হয় তোমার দিন কি? সে যদি ইমানদার হয় বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার নবীকে? সে বলে দিবে আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞেস করা হয় তোমার রবকে? সে বলবে রব হচ্ছে আমার আল্লাহ। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্য দ্বারা মজবুত করেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলেছেন, রাসূল আমাকে আপনি বলেন, যে সংক্ষেপে বলেন, জান্নাতে যাওয়ার ওয়ে বলেন, রাস্তা বলেন, একদম সংক্ষেপে, এরপরে আমি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। রাসূল বলেছেন, কুল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর উপরে তুমি অটুট থাকো, বিচল থাকো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে ব্যক্তিকে, সে উত্তর দিতে পারবে। যদি সে উত্তর দিতে পারে তাহলে সেই জায়গায় সে মুক্তি পাবে, অন্যথায় তার আযাব শুরু হয়ে যাবে। এমন আযাব, এই আযাবটা ক্রমাগত চলতেই থাকবে তাকে। এমন ভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে যে আম্মাল মুনাফিকু ওয়াল কাফির ফায়ুকালু লাহুমা কুনতু তাকুলু ফি হাদা আর-রাজুল ফায়াকুলু লা আদরি। তাকে যখন জিজ্ঞেস করা হবে রাসূল সম্পর্কে, উলামায়ে কেরাম বলছেন কবরে 3টি প্রশ্ন করা হবে। 2টা প্রশ্ন, একটা হচ্ছে মার রাব্বুকা ওয়া মা দীনুকা, একটা তোমার রব কি আর তোমার দিন কি। এই 2টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, আর ওমান নাবিয়্যুকা ওয়া মা হাযা আর-রাজুল, রাসূল সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় আর রাসূল সম্পর্কে উত্তর দিতে না পারে, তাহলে 2টা প্রশ্ন উত্তর দিয়ে লাভ নাই, জাহান্নামে যাবে। আর যদি কেউ প্রথম প্রশ্ন উত্তর দিতে নাও পারে, 3 নাম্বার শুধু রাসূলের পরিচয়টা দিতে পারে, তাহলে 2টা প্রশ্ন উত্তর না দিলেও কোনো সমস্যা নাই, রাসূলের পরিচয় দেওয়ার কারণে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে যখন কবরের মধ্যে মুনাফিককে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, হায় হায় আমি তো কিচ্ছুই জানি না, সে এরকম বলতেই থাকবে। আল্লাহর হাবিব বলেছেন যে ওয়াতালাইতা ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন তারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহ গায়রা সাকালাইন। বলা হয়েছে যখন একজন বান্দা এরকম উত্তর দিবে, ফেরেশতাদেরকে আনা হবে, একজন ফেরেশতা আসবেন এমন যে ফেরেশতা অন্ধ,
চোখে দেখেন না, কানে শুনেন না, গভীর এমন ফেরেশতা আনা হবে, তার হাতে বিশাল একটা লাঠি দেওয়া হবে। ওই লাঠির পাওয়ার এত বেশি যে ওই লাঠি দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ে যদি আঘাত করা হয়, পাহাড়টা ধুলির মতো উঠতে থাকবে। ওই পাহাড় দিয়ে ব্যক্তিকে আঘাত করা হবে, এক আঘাতে তার অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ আবার আদেশ দিবেন, তাকে আবার সৃষ্টি করা হবে, আবার বাদাম দেওয়া হবে, এক বাড়িতে আবার ধ্বংস হয়ে যাবে, আবার বানাবে। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এরকম তাকে শাস্তি দিতেই থাকবে। বলেন না আউযুবিল্লাহ। ওই কবরে কি হয় সেটাকে আমরা জানতে পারি? আমরা বুঝতে পারি না। কিন্তু আপনার আমার করণীয়টা কি? আপনার আমার করণীয় হচ্ছে আখিরাত নিয়ে চিন্তা করা, কবর নিয়ে একটু চিন্তা করা। আজকাল কবর নিয়ে আমরা চিন্তা করতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন তখন তিনি কান্না শুরু করে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কান্না করেন কেন, এত বেশি কান্না করেন কেন? আল্লাহ রাসূল যখন জুমায় খুতবা দেন, রাসূল তো কবরের কথা বলেন, রাসূল জান্নাত জাহান্নামের কথা বলেন, আপনি এত বেশি কাঁদেন না। তিনি বলছেন, শুনে রাখো যে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের এক নম্বর মঞ্জিল। তিনি বলেছেন যে ব্যক্তি ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে, কবর থেকে নাজাত পাবে, সে বাকি ঘাটগুলো পের হতে পারে। কিন্তু যে কবরে আটকা পড়বে সে বাকি ঘাটও যেতে পারবে না। এখন আপনারা মনে করেন এইরকম যে হুজুর প্রশ্ন তো কয়টা, বলেন কথা বলেন কয়টা? আচ্ছা দেখি আপনারা পারেন কিনা। এক নম্বর মার রাব্বুকা, আরবিতে করা হবে না, আপনি তো মুখস্থ করে নিছেন মনে ওয়াও, বুঝেন না? মনে কি আপনি তো অনেক বড় বলে হুজুর আমি তো এগুলো পারি, কিন্তু আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা হলো এই যে আপনি শিখে গেছেন মান রব্বুকা, রব আল্লাহ, ওমা দীনুকা, দ্বীন ইসলাম, ওইগুলো তো ওই জায়গায় চলবে না। ওই কবরে ওই জায়গা থেকে মুখস্থ করে নিয়ে গেলেও কিছু কাজে আসবে না, কারণ মৃত্যু তো অনেক দূর। মৃত্যুর আগে সাকরাত হয় না? রাসূল বলছেন ইন্নালিল মাউতি সাকরাত, মৃত্যুতে এমন আকসিরু যিকরাহা দিমিল লাযযাত ইয়ানিল মাউত, যে তুমি মনে রাখো যে এই পৃথিবীর মধ্যে, তুমি মনে রাখবা যে এই পৃথিবীর মধ্যে মৃত্যুটা এত কঠিন, মৃত্যু তো অনেক দূরে, মৃত্যুর আগে যে সাকরাত হয়, যন্ত্রণা হয়, এই যন্ত্রণাটা এত কঠিন হবে যে যন্ত্রণার কারণে তুমি সমস্ত কিছু ভুলে যাবে, তোমার কিচ্ছু মনে থাকবে না। দুনিয়াতে বাড়ি গাড়ি ধন সম্পদ সন্তান সন্ততি সামনে থাকলেও আর চিনবে না। যেন যারা সাকরাত হয় দেখবেন তাদের সামনে থাকতে চক্ষু উল্টে যায়। দেখছেন কেউ? এটা কঠিন একটা সময় পার হয়। একবার বনী ইসরাইলের একটা লোককে কবর থেকে উঠানো হয়েছে। এই তোমার এই অবস্থা কেন? বলছে কি অবস্থা? তোমার চুলদারি পাকলো কেন? তোমার যুগের মানুষের তো চুলদারি পাকার কথা না। সে বলছে ভাই আপনি বলতেছেন চুলদারি পাকার অবস্থা না, সক্রাতের যে জাতাটা আমি নিয়েছি, যে চাপটা নিয়েছি, সক্রাতের চাপেই তোমার অবস্থা খারাপ। ওই মৃত্যুকে আমরা ভয় পাই। যারা কথা বলছেন না তারা ভয় পান না, বলেন ভয় পান। ওই মৃত্যুর যে যন্ত্রণাটা রাসূল বলছেন এত বেশি, রাসূল তিনি তো গুনাহগার ছিলেন না, নিষ্পাপ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত হচ্ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল একটা পাত্রের মধ্যে পানি চাইলেন, আমি পানি দিলাম। রাসূল পাত্রের মধ্যে হাত ভিজান আর চেহারা মাসাজ করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত, ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। রাসূল কে? আর আমরা যে পরিমাণ গুনাহগার, আমাদের অবস্থা কি হতে পারে বোঝা যায়? ওই জায়গায় বললেও তো কাউকে বোঝানো যাবে না। কি বলে বোঝা যাবে? বোঝা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন যে মৃত্যু তোমার জন্য অনিবার্য, সেই মৃত্যু থেকে তুমি চাইলেও পালাতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআ ৬২ নম্বর সূরা ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন আপনি হাবিব বলে দেন আপনার উম্মতকে ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযীনা তাফিররুনা মিনহু, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সর্বদা বেঁচে থাকার চেষ্টা করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেই জায়গায় থাকো সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে তোমাদের প্রভুর দিকে, যিনি অদৃশ্য দৃশ্যের খবর জানেন। তোমাদের কৃতকর্ম সেই দিন তোমাদের নিকট আল্লাহ বুঝিয়ে দিবেন। এই মৃত্যুটা হচ্ছে এত কঠিন। এবার আসেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে নেককার যে আল্লাহওয়ালা, যে মুমিন, সে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ লাভ করে। সুবহানাল্লাহ করে।
এই পৃথিবীর মধ্যে আল্লাহর সাক্ষাতের থেকে কি দামি কোনো জিনিস হতে পারে? এর জন্য একজন ইমানদার নেক কর্ম সম্পাদনকারী ব্যক্তি যে হালাল হারাম বুঝে দুনিয়া চাকচিক্যে মতে থাকে না, বরং দুনিয়া নিয়ে চিন্তা করে সেই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন নিয়ামত রেখেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দার জন্য আমি এমন নিয়ামত রেখেছি, মা লা আইনুন রাআত, যেটা আমার বান্দা দুই চক্ষু দ্বারা কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কর্ণ দ্বারা কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কখনো কল্পনা করতে পারে নাই। মুমিন বান্দার জন্য এমন নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই খবরটা হচ্ছে এমন বান্দা যখন মৃত্যুবরণ করে, পবিত্র কোরআনুল কারীম সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার মধ্যে এসেছে, ঈমান কবুলকারী একজন জাদুকর যারা হুমকির মধ্যে পড়ে গিয়েছিলেন, ফেরাউন তাদেরকে হুমকি দিয়েছিল, তোমরা ঈমান কবুল করেছো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের পরিণতি খুব একটা খারাপ দেখছি, তোমাদেরকে আমি এমন শাস্তি দেব, তোমাদের হাত পা বিপরীত দিক থেকে আমি কেটে ফেলবো, তোমাদেরকে আমি শুলে ছড়ায়ে এরপরে তোমাদেরকে হত্যা করব। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সেই সমস্ত জাদুকরদের জবাব কি দিয়েছিল, তারা বলছেন, সেই দিন তারা বলেছিল, লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো কোনো চিন্তা করি না, কারণ তুমি আমাদেরকে মারবে ঈমানের জন্য, আমি ঈমান নিয়ে মরলে সাক্ষাৎ করব আমার রবের সাথে, সুবহানাল্লাহ। তারা বলেছিল কোনো সমস্যা নাই, তুমি আমাকে মারলে কি হবে, সমস্যা নাই, তো আমি সাক্ষাৎ করবো আমার প্রভুর সাথে, কারণ তার মধ্যে ঈমান ছিল। আমরা মৃত্যুর ভয় লালন করি, মানে মৃত্যুর ভয় বলতে কি মৃত্যু থেকে পালিয়ে থাকা, বুঝলেন এই কথা? মৃত্যুর ভয় মানে মৃত্যু থেকে পালিয়ে পালিয়ে বেরানো না, মৃত্যুর ভয় মানে হচ্ছে আমি মৃত্যুবরণ করব এই ভয়ে নেক আমল করা, অবৈধ অন্যায় কাজ না করা, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ না করা। বলা হয়েছে জাদুকররা যখন মুসা আলাইহিস সালাম এবং হারুনদের বিজয়ের খবর শুনে, ফেরাউনের নেককার স্ত্রী ছিলেন হযরতে আসিয়া, মুসার পলাতক মা আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঈমানের ঘোষণা যখন শুনতে পেলেন, তখন তিনি ঈমানের ঘোষণা দিলেন। যখন তিনি ঈমানের ঘোষণা দিলেন, তখন ফেরাউন তাকে মর্মান্তিকভাবে হত্যা করেছিল। যখন তাকে হত্যা করল, হত্যা করার পরে ওই ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখে উপনীত হয়ে গেছেন, তিনি দেখলেন আর মৃত্যু থেকে বাঁচার সুযোগ নাই, কিন্তু ঈমান লালন করেছেন, ঈমান তো আর বিক্রি করা যায় না। ফেরাউনের ভয়ে আমি ঈমান কখনো ত্যাগ করতে পারি না। সূরাতুত তাহরিম ৬৬ নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আসিয়া সেদিন দোয়া করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সেইদিন আসিয়া আল্লাহকে যে দোয়া করেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, ও আমার মালিক, আপনি আমার জন্য জান্নাতের মধ্যে আমার জন্য একটা গ্রহ নির্মাণ করেন, সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। চান না আপনারা? চান কিনা বলেন? তাহলে একটু বলেন তো, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পরে না আমিন। হযরত আসিয়া দোয়া করলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি জান্নাতে আপনার পাশে আমাকে একটা জান্নাতের ঘর দিয়েন, সুবহানাল্লাহ পড়ে। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করতে পারি না, যে আল্লাহ আমাদেরকে জান্নাতে একটা ঘর দিয়েন আপনার পাশে। বাংলাতে তো বলতে পারবেন, আপনারা দোয়া করবেন কিভাবে? আপনাদেরকে হুজুররা শিখিয়েছে দোয়া করতে হয় না, দোয়া লাগে, দোয়া কি লাগবে? এই যে কোরআন থেকে বলছি 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত, ফেরাউনের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আসিয়া দোয়া করেছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার পাশে আমার একটা ঘর দিয়েন। এটা কি কবিরা গুনাহ করছেন? বলেন, কবিরা গুনাহ করেছেন?
তা আপনারা দোয়া করতে তো অনীহা প্রকাশ করেন। এর জন্য মনে রাখতে হবে কবর এটা অত্যন্ত কঠিন জায়গা। এই কবরের জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই মৃত্যুর ভয় যেন আমরা লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৃত্যুর ভয় অন্তরে জাগ্রত করে দেন। এই দুনিয়ার প্রতি আমাদের মায়া মহব্বত যেন আল্লাহ একটু কমান। আখিরাতের চিন্তা চেতনা যেন আমাদের অন্তরে জাগ্রত করে দেন। প্রত্যেকেই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন। প্রত্যেকেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা